স্নেহ ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছো, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার সামনে, তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টার হয়েছিল ফোর্থ সেমিস্টারের সঙ্গে। অর্থাৎ পরীক্ষার ডেটটা ছিল 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। এই যে 27শে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শেষ হয়েছিল, তোমাদের রেজাল্ট যেহেতু স্কুল তৈরি করেছে, তাই স্কুলের টিচারদের কাছ থেকে তোমরা মার্চের মধ্যেই সমস্ত রেজাল্ট জেনে গেছো। কার কোনো বিষয়ে ফেল হয়েছে কিনা বা তোমাদের সাপ্লি দিতে হয়েছে কিনা, কারণ এই রেজাল্টটা আবার সংসদের ওয়েবসাইটে এপ্রিলের মধ্যে আপলোড করে দিতে হয়েছে। এবার তোমরা যারা এই এপ্রিল থেকে, আমি তো বলবো মার্চ থেকেই যারা পড়াশুনো করনি, তারা কিন্তু ভীষণ রকমভাবে পিছিয়ে পড়েছো। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 6 মাস যদি কাজে লাগাতে পেরে থাকো, তাহলে সেপ্টেম্বরে তোমার পক্ষে এই এত মোটা একটা বই পরীক্ষা দেওয়া কিন্তু অনেকটা ইজি হবে। আর যদি মনে করে থাকো যে মে মাস তো সামার ভ্যাকেশন চলছে, এই জুনে ক্লাস শুরু হয়েছে, তাহলে কিন্তু অনেকটাই টাফ হবে ব্যাপারটা। এবার আমি আমার চ্যানেলে যেটা ক্লাস শুরু করেছি, সেটা একদম তোমাদের যখনই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছে তারপর থেকে থার্ড সেমিস্টার, এবং পরপর যে চ্যাপ্টারগুলি ভূগঠন, ভূমিরূপগত প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল অলরেডি শেষ হয়ে গেছে। এরপরে যেটা আছে জীবমণ্ডল, এই জীবমণ্ডল হলেই কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং ভারতের ভূগোল, এই 3টে পার্ট নিয়ে তোমাদের পরীক্ষা হবে 35 নম্বরের, এবং এই 35 নম্বরের পুরোটা কিন্তু এমসিকিউ বেসিসে। এমসিকিউ জানো তোমরা, আগে ফার্স্ট সেমিস্টার দিয়েছো, যে শুধুমাত্র আমি আন্দাজে দাগ দিয়ে দেবো বললে এতটাই সহজ কিন্তু নয়। ফার্স্ট সেমিস্টার দিয়ে তোমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে, যে খুঁটিয়ে না পড়লে কিন্তু এখানে এমসিকিউ এর উত্তর করা অসম্ভব। সবচেয়ে বড় কথা, এখানে সিম্পল বা বেসিক টাইপের শুধু এমসিকিউ থাকে না, থাকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণটা অবশ্য সহজ, কারণ সেখানে তোমরা যেটা মাধ্যমিকে করে এসছো সেখানে কোনো অপশন ছিল না, এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে তোমাকে সঠিক উত্তর বসাতে হবে। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো কিন্তু মাধ্যমিকের চেয়ে অনেকটাই কঠিন, কারণ বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে একটাই উত্তর থাকে এবং 3টে এলোমেলো উত্তর থাকে, তার মধ্যে সঠিক উত্তর খুঁজতে হবে। অ্যাজারশন রিজনিং টাইপ প্রশ্ন থাকে, কেস কোড ভিত্তিক প্রশ্ন থাকে, চিত্রভিত্তিক প্রশ্ন থাকে। এই যে বিভিন্ন ধরনের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এগুলো তোমরা ফার্স্ট সেমিস্টারেই করেছো। এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা তোমরা একদম তোমাদের নিজেদেরকে ভীষণ রকমভাবে সচেতন করে নিতে পারবে। সেটা হচ্ছে, যদি কোনো একটা সাবজেক্টে তোমার নম্বর কম হয় বা সাপ্লি চলে আসে, অর্থাৎ থার্ড সেমিস্টারে যদি তোমার সাপ্লি চলে আসে, তখন কিন্তু তোমাকে ওই যে সাপ্লি হয়েছে বা তুমি ফেল করেছো, তুমি কিন্তু আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, অর্থাৎ তোমার ইয়ার লস হবে না। ব্যাপারটা এতটাও ইজি নয়। এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে কখন? ফোর্থ সেমিস্টারের সঙ্গে। এবার ফোর্থ সেমিস্টারে তো বুঝতেই পারছো, মানে বর্ণনাধর্মী প্রশ্ন, যেখানে লং কোশ্চেন থাকে, সেখানেও একটা এইরকম মোটা বই তোমাদেরকে পুরোটা এইরকমই 6 মাসের মধ্যে কাভার করতে হবে। তার সঙ্গে যদি তোমাকে থার্ড সেমিস্টারের যে কোনো একটা বিষয়েও আলাদা করে পড়তে হয়, তাহলে কিন্তু একটা বিশাল বড় বার্ডেন তোমার উপর চেপে যাবে। ফলে চাইবে থার্ড সেমিস্টারে যেন কোনো রকমভাবেই সাপ্লি না আসে। যারা ভালোভাবে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তো ঠিকই আছে, আমি সবার ক্ষেত্রেই বলছি, কেউ এতটুকু অবহেলা করবে না থার্ড সেমিস্টারকে, এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের সঙ্গে থার্ড এবং ফোর্থ সেমিস্টারকে একদম মিলিয়ে ফেলবে না। কারণ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তোমরা স্কুলে বসে পরীক্ষা দিয়েছো, স্কুলের কোশ্চেনে পরীক্ষা দিয়েছো, সেখানে যদি সাপ্লি এসেছে, সেই সাপ্লির কোশ্চেনও তোমার স্কুলের টিচাররা করেছেন, ফলে সেখানে কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সহজ হয়েছে। এখানে তুমি তো হোম সেন্টারে পরীক্ষা দিতে পারবেই না, তোমাকে বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে, কাউন্সিলের কোশ্চেনে পরীক্ষা দিতে হবে, খাতা দেখবেন বাইরের টিচাররা। ফলে থার্ড সেমিস্টার থেকেই একদম অ্যালার্ট হও, কারণ এই থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার মিলিয়ে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বেসিসেই নির্ধারিত হবে পরের বছর এরকম সময় তোমরা কলেজ খুঁজবে,
তো সেই তোমার পছন্দ মতো কলেজ পাচ্ছ কি না, পছন্দ মতো সাবজেক্ট পাচ্ছ কি না, সেটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ধারিত হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্টের দ্বারা। তাহলে বুঝতেই পারছো, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যতগুলো সুবিধা পেয়েছো তার কোনো সুবিধাই তো পাচ্ছ না, উপরন্তু পরীক্ষাটা কিন্তু তোমাদের কাছে যথেষ্ট জটিল হবে। কারণ বাইরের এক্সামিনার বা কাউন্সিলে যখন কোশ্চেন হচ্ছে তখন কোশ্চেন সম্পর্কে তোমাদের কোনো ধারণা থাকছে না, খাতাও দেখছেন অন্য টিচাররা, পরীক্ষার হলে বসে যেটা তোমাদের স্কুলে তোমাদের নিজেদের এনভায়রনমেন্টে পরীক্ষা দিতে যতটা তোমরা ইজি ফিল করো, সেখানে বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে। ফলে একটুও সময় নষ্ট নয়, থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। যদি তুমি অলরেডি এপ্রিল এবং মে মাসটা নষ্ট করে দিয়ে থাকো তাহলে বলবো এখনও সময় আছে। জুন মাসের এটা প্রথম, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষা, তাহলে হাতে কিন্তু জুন জুলাই আগস্ট মাত্র 3টে মাস, সেপ্টেম্বরে পরীক্ষা। এই 3 মাসে একটা মোটা বই পুরো সম্পূর্ণ পড়ে ওঠা খুবই কষ্টকর, এবং তার মধ্যে আবার এমসিকিউ। এই কারণেই কিন্তু আমার একদম তোমাদের যখনই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছে তখন থেকেই ক্লাস দেয়া। যদি তোমরা এখনও টাইম ম্যানেজ করতে পারো, পুরানো ক্লাসগুলো আমার চ্যানেলে যাবে, ভিডিওসে এবং প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে, সেগুলো দেখে আসতে পারো। এছাড়া যদি কারো কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তোমাদের প্রয়োজন মতো, তোমাদের দরকার মতো অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, একটুও সময় নষ্ট নয়। ঠিক আছে।